নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। দুই বন্ধুর মধ্যে বচসা, ধারালো অস্ত্র দিয়ে কেটে দিল হাতের বুড়ো আঙুল। সোনাবাড়ীঘাটে মানসিক ও স্নায়ু রোগের চিকিৎসা শিবির, সচেতনতা সভা। শিলচরে শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন, কৃতজ্ঞতা জানালেন নূর ইসলাম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সামান্য বিষয়কে কেন্দ্র করে বিবাদের সূচনা, এর থেকে দুই বন্ধুর মধ্যে মারপিট, তারপরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে দেওয়া হল সুমিত বাল্মীকি নামের যুবকের ডান হাতের বুড়ো আঙুল। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলচর তারাপুর এলাকায়। অভিযোগকারীরা জানান, বিক্রম বাল্মীকির পাশের বাড়ির এক বন্ধু এই কাজ করেছে। বিক্রমকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিলা ড্রাইভিং স্কুল ইকরার ও রাজ ড্রাইভিং স্কুলের উদ্যোগে এবং পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মানসিক ও স্নায়ু রোগের চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় সোনাবাড়ীঘাটে। রবিবার আয়োজিত শিবিরে শতাধিক রোগী চিকিৎসার সুযোগ নেন। চিকিৎসকের দায়িত্বে ছিলেন ডক্টর প্রসেনজিৎ ঘোষ। এদিন শিবির শুরুর আগে মানসিক রোগের উপর এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট নাগরিক তথা প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদারের পৌরোহিত্যে সভায় ডক্টর প্রসেনজিৎ ঘোষ অতি সাবলীল ভাষায় বক্তব্য রাখেন। তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে মানসিক রোগীকে সুস্থ করা যায়। তিনি আফসোস করে বলেন, দেশের 85% এই রোগীর কোনো চিকিৎসা করা হয় না, উল্টো তন্ত্রমন্ত্র বা ঝাড়ফুঁকের আশ্রয় নেন সাধারণ মানুষ। তিনি বলেন, এই চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করা যায়, তবে চিকিৎসা একটু দীর্ঘমেয়াদী। তিনি এও বলেন, 15% মধ্যে যারা চিকিৎসা করান তারা কিছু সুস্থ হওয়ার পর চিকিৎসা বাদ দিয়ে দেন, এতে বছর দিন পরে আবারও রোগী দেখা যায়। তিনি সম্পূর্ণ চিকিৎসা করানোর অনুরোধ রাখেন। এও সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে মাসে একদিন পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের ব্যানারে বরাকের আনাচে কানাচে সচেতনতা ও চিকিৎসা শিবিরের আয়োজন করেন। এর অঙ্গ হিসেবে আজকের এই কর্মসূচি। তিনি জানান, প্রয়াত বাবা পঙ্কজ ঘোষের নামে 2023 সালে ফাউন্ডেশন গঠন করেছেন। বিশিষ্ট আইনজীবী পঙ্কজ ঘোষ একটানা 15 বছর হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। এছাড়া বিভিন্ন সংস্থা সংগঠনের সাথে যুক্ত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ মজুমদার, আশরাফ হোসেন মজুমদার প্রমুখ। মানসিক রোগ যদি সঠিকভাবে সুন্দরভাবে মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়া হয়, 80 থেকে 90% রোগীরই সম্পূর্ণ সুস্থ হওয়ার আশা থাকে। আরেকটা কথা বলবো, আজকে যেহেতু একটু দেরি হয়েছে, আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। একটা মানসিক রোগী যদি একটা পরিবারে থাকে, সেই সমস্ত পরিবারটাই কিন্তু এফেক্টেড হয়, কারণ সেই মানসিক রোগীর চিকিৎসা চলে দীর্ঘদিন, অর্থনৈতিকভাবে এফেক্টেড হয়। সেই মানসিক রোগী যদি বাড়ির ব্রেড আর্নার হয়, ধরেন আমি এখন একজন মানসিক রোগী যদি হয়ে যাই, আমি আমার বাড়ির ব্রেড আর্নার, আমার ইনকামটা কমে যায়, আমি কাজে যাব না, আমি চেম্বারে যাব না, রোগী দেখবো না, তো ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম আছে। আরেকটা প্রবলেম কি হয়, যদি একটা আনমেরিড মেয়ের, অবিবাহিত মেয়ের মানসিক রোগ হয়, তখন তার বিবাহের ক্ষেত্রে অনেক সময় অসুবিধার সৃষ্টি হয়। তো মানসিক রোগটা একটা হেলথ প্রবলেম, একটা সোশিয়াল প্রবলেম, একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো সেই জন্য আমাদের সবের উচিত, ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে কুসংস্কার এখনো সর্বদিকে বিরাজমান, শুধু অশিক্ষিত বা অর্ধশিক্ষিত নয়, শিক্ষিত মানুষের মধ্যেও সেই কুসংস্কার আছে। এবং আমরা একটা সার্ভে করেছিলাম অল ইন্ডিয়া লেভেলে, ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে 2016। সেখানে দেখা গেছিল 100 জনের মধ্যে 85 জন মানসিক রোগী কোনো ধরনের চিকিৎসা পায় না। 85% ট্রিটমেন্ট গ্যাপ। 100 জনের মধ্যে শুধু 15 জন রোগী মানসিক রোগের চিকিৎসকের কাছে যায়। তো সেই জিনিসটা আমাদের কমানোর উদ্দেশ্যেই আমি মাসে অ্যাটলিস্ট একদিন আমি
শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট পর্ব সম্পন্ন হওয়ায় প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানালেন 17 নং শিলচর জেলা পরিষদ কেন্দ্রে কংগ্রেস মনোনীত প্রার্থী নূর ইসলাম বরভুইয়া। শিলচর রামনগরে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বরভুইয়া জানান, শিলচর জেলা পরিষদ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে জনগণের আশীর্বাদ ও ভালোবাসায় অংশ নিয়েছিলেন। এই কঠিন ও গুরুত্বপূর্ণ সময়ে ভোটার এবং সমর্থকরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভালোবাসা, সহযোগিতা ও নির্লস প্রেমের তার পাশে দাঁড়িয়েছেন। তাই তিনি সব জনসাধারণকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এলাকার প্রত্যেক জনসাধারণের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন বলে উল্লেখ করেন। নূর সবসময় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এই নির্বাচনে শিলচর জেলা পরিষদ এলাকার লোকজন যেভাবে তার পক্ষে ভোটদান করেছেন তাতে তিনি আশাবাদী আগামী 11 তারিখে প্রায় 2 থেকে 3 হাজার ভোটে জয়লাভ করবেন। আপনারা যে কোনো টাইমে রাত্রে 12টা 1টা যে কোনো সময় বিপদ আপদে আমাকে ফোন করবেন, আমি আপনাদের পাশে থাকব এবং আমি আশা করি আগামী 11 তারিখ 2 থেকে 3 হাজার ভোটে লিড করব এবং আমাদের যে এরিয়াতে যারা র্যাগিং করতে চেষ্টা করেছিল ওদের র্যাগিং আমার জনসাধারণের কারণে র্যাগিং করতে পারিনি এবং আমি বলছি যে আমার জনসাধারণকে যেরকম ভয় দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেছিল এখন জনসাধারণ অনেক সজাগ হয়েছে। ওরা জানে ভোট কাকে দিলে ওদের লাভ হবে। তাই আমি সবাইকে আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আচ্ছা, রেকিংটা কারা করার চেষ্টা করছিল আর কি কারণে করার চেষ্টা ছিল? আমার এগেনস্টে 2টি দল ছিল, একটা বিজেপি একটা নির্দল, তারা করেছিল। কি কারণে করার? আমার ভোট নষ্ট করার জন্য। মানে ওরা যে হারবে এটাই, ওরা হারবে জেনে র্যাগিং করার চেষ্টা করেছিল। জনসাধারণের কারণে আমার ভোট নষ্ট করতে ওরা পারেনি। হ্যাঁ, জনসাধারণ আমাকে সাপোর্ট করেছে। এটার রেজাল্ট আগামী 11 তারিখ ওরা পেয়ে যাবে। যারা জনসাধারণ আপনাকে সাপোর্ট করছে বা ভোট দিয়েছে ওদেরকে কি বলবে? আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাই যে আমাকে অতটুকু সাহায্য করার জন্য। কলাক্ষেত্র মিউজিক কলেজের 61তম বার্ষিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অবনীন্দ্রনাথ ঠাকুর স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড কমিউনিটিভ স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক নির্মল কান্তি রায়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ তপতীর ভট্টাচার্য। এদিন বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিশিষ্ট গুণীজন সঞ্জীব দেবলস্করকে। এদিনের অনুষ্ঠান মূলত 2টি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে সংস্থার শিশু ও নবীন শিল্পীরা কলাক্ষেত্রমের শিক্ষক শিক্ষিকা যথাক্রমে আমিনা শর্মার তত্ত্বাবধানে শাস্ত্রীয় সঙ্গীত, সত্যজিৎ দেবের তত্ত্বাবধানে তবলা লহরা, কাকুলিদের তত্ত্বাবধানে প্রথমে ভারতনাট্যম এবং পরে ঋতুরঙ্গ, এরপর অপু সূত্রধরের তত্ত্বাবধানে রবি বাউলের পথে পথে শীর্ষক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য উপস্থাপন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নিবেদিত হয় রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। উপস্থাপনায় মুন্সিয়ানা বিচারে এই অনুষ্ঠান এক কথায় অনন্য ছিল।
ব্রহ্মচারী 8 দিনের সফরসূচি নিয়ে শুক্রবার তিনি শিলচরে আসেন এবং শনিবার রাধামাধব রোডে অযাচক আশ্রম চত্বরে দীক্ষাদানের পর সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। ধর্মীয় সমন্বয় এবং সহিষ্ণুতা প্রসঙ্গে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের একটি কবিতার পংক্তি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ বা ইহুদি, মুসলমান আমার কাছে সব সমান উচ্চারণ করে তিনি বলেন, সবাইকে ভালোবাসতে পারলে একে অন্যের প্রতি অসহিষ্ণুতা থাকবে না। তাই নাকি? কিন্তু আপনাদেরকে তার মধ্যে ব্যতিক্রমী হতে হবে। হজটা আজ নয় তা কাল হলে গুরুত্ব পাবে, সেটা এফেক্টটা বা গুরুত্বটা অনেক দূর যাবে, দেখো লং লাস্টিং। ছোট একটা জিনিসকে আপনারা বললেন, আজকে একটু একটা ব্যাপার নিয়ে বললেন, আপনারা দুটাতেই শেষ হয়ে গেছে। ভালো একটা জিনিস বলুন, বলতে থাকুন, আপনারা বলতে বলতে দেখবেন সমাজে পরিবর্তন আসবে। সেটা কি? শ্রী বাউরি ছিলেন ঠিক এমনই একজন ব্যক্তিত্ব, তিনি বহু সাহিত্য লিখে গেছেন। একটা বই আছে কর্মের পথে, যদি প্রথম সেটা লিখলেন একজন কলকাতা কলেজ স্ট্রিটে, বইটা নিজে বিক্রি করতে গেলেন, যুবক এসে তাকে বাধা দিলেন। কিন্তু পরবর্তী কাছে মাস্টারদা তাকে নতুন করে বলা গেছে, তিনি তার লোক পাঠিয়ে এই বইটিকে নিয়ে গেছিলেন, কর্মত বইটিকে, এবং তার যারা সঙ্গের সঙ্গে যা সঙ্গী ছিলেন তাদের প্রত্যেকের কাছে বইটা পড়তেন তারা, এবং তারা যেহেতু বইটা পাঠ করতেন এই কারণে তাদেরকে শ্রী ভবানীকে 4 বার জেলে দিতে হয়েছিল, ব্রিটিশ জেলে। তাদের সৎ কথাটা বলতে ভয় পেতেন না। আপনার প্রত্যেকে এবং বারো বলেন, কোনো ডিসক্রিমিনেট করেন, ভেদাভেদ করেন। বা উনি আছেন আপনার হিন্দু, বৌদ্ধ, শিখ বা ইহুদি, মুসলমান আমার চোখে সব সমান, যত আছে নানা জাত সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। তো এই কথাটা থেকেই আপনি বুঝতে পারবেন বাবা মনির দৃষ্টিভঙ্গিটা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ বা ইহুদি, মুসলমান আমার চোখে সব সমান, যত আছে নানা জাতি সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞানী। আমি আজকে হিন্দুর ঘরে জন্মগ্রহণ না করে আমি তো একটি মুসলমানের ঘরেও জন্মগ্রহণ করতে পারতাম। হওয়া উচিত নয়, এটা মনুষ্যত্বের জন্য, মনুষ্যত্বের এটা দুর্ভাগ্য বলবো, দুর্ভাগ্য ছাড়া কি বলবো, এটা আমাদের দুর্ভাগ্য, বাড়া উচিত নয়। মানুষ শুধু একটা নামেই পরিচিত হবে, সে মানুষ, সে মানুষ, শুধু মানুষ। বাবামণি বলেছেন আমি শুধু মানুষ চাই। হিন্দু এইভাবে ডিসক্রিমিনেট কখনো করেননি বাবামণি। বাবামণির সমস্ত সাহিত্যে, সমস্ত গানে, সর্ব জায়গায় এক আত্মোৎসর্গ আর সকলের জন্য, সকলের জন্য। এটাকে বলে রাজশ্রী পুজো। এটা আমাদের কিস্তি সংস্কৃতির এক বিশেষ দিন। এই পুজো চলেছিল সারাদিন ব্যাপী এবং সন্ধ্যার সময়, যেহেতু এই মাসে এই সময় আমাদের বসন্ত রোগ এবং নানান রোগে আমরা আক্রান্ত হই, তার উপরে ভিত্তি করে মশাল জ্বালিয়ে গৌড় চলছে নগরে এই গানখানার সাথে গ্রামের মানুষে পায়ে পা মেলান। এবং এটার বিশেষত্ব হলো যে এই রোগ মুক্তির জন্য, এই রোগকে তাড়িয়ে দেওয়ার জন্য গ্রামের মানুষ এই পূজার আয়োজন করে থাকে। সবাই একত্রিত হয় এই গান করে এবং সারা গ্রাম ঘুরে সমাপ্ত হয় এবং গ্রামে গ্রামে বৃক্ষে করে যা কিছু পাওয়া যায় এটা দিয়ে প্রসাদ বানানো হয়। সবাই এই প্রসাদ গ্রহণ করেন। গতকাল চন্দ্রপুর শিব মন্দিরে এটা আয়োজন করেছিল সঙ্গীত শিল্পী বিধান লস্কর এবং তত্ত্বাবধানে ছিলেন গ্রামের মানুষরা। ওরা কিন্তু রাজস্বী পূজার আয়োজন করেছে, যেটা প্রাচীনকাল থেকে এই প্রথা ছিল যে নগর কীর্তন, যেটা নগর কীর্তন, এটা নগর কীর্তনটা করে করে ভাইরাসটা বিসর্জন দেওয়া হয়। মানে কলেরা, মহামারী, নানা রকম অশুভ কাজ, অশুভ শক্তিকে বিসর্জন দেওয়া হয়। ভাস্কর আসো, অশুভ শক্তিকে বিসর্জন দেওয়া হয়। আজকে আমরা এখানে এসেছি এই মন্দিরে, শুভ উদ্বোধনের দিনে আমরা এসেছিলাম। সবচেয়ে আনন্দ লাগছে, আমিও গ্রামের ছেলে, তো আমার গ্রামেও সেই যে পরম্পরা বজায় রেখে প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয়। আমার বাড়ি হচ্ছে বেরেঙ্গা গ্রামে, তো আমরা ওই কৃষ্টি সংস্কৃতি ধরে রাখার জন্য আজ অবধি এইভাবেই চলছে।
তো বিধান যেহেতু এখানে আজকে যে আয়োজন করেছে আমরা সত্যি খুব গৌরববোধ করছি, কারণ আমাদের কৃষ্টি সংস্কৃতির জন্য আমাদের এই লড়াই আগামীতেও চলবে, এখনো চলছে। আমরা কৃষ্টি সংস্কৃতি কিভাবে তুলে ধরতে পারি, আজকে এখানে এসে সবচেয়ে বড় জিনিস ভালো লাগছে যে আমরা সবসময় বলে থাকি যে ইয়ং জেনারেশনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের মধ্যে একটা মানে আলোচনা হয় সবসময়, কিন্তু এই গ্রামে এসে আজকে দেখতে পাচ্ছি যে প্রচুর একদম ইয়ং জেনারেশন যারা আছে সবাই আজকে এটার মধ্যে সামিল হয়েছে, এবং যে পরম্পরা, যে কৃষ্টি সংস্কৃতির যে পরম্পরা আজকে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক আনন্দ লাগছে, আবার সেই পুরনো পরিবেশ আমি পেয়েছি। আর বিধান আছে, সঙ্গে আমাদের মঞ্জুসি এসছে, গানের অনেক শিল্পীরা এসছে। তো আমরা চাইছি এই পরম্পরাটা প্রতি বছরই ধারা বজায় থাকুক এবং গ্রাম থেকে গ্রামান্তরে এটা শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। দুই বন্ধুর মধ্যে বচসা, ধারালো অস্ত্র দিয়ে কেটে দিল হাতের বুড়ো আঙুল। সোনাবাড়ি ঘাটে মানসিক ও স্নায়ু রোগের চিকিৎসা শিবির, সচেতনতা সভা। শিলচরে শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন, কৃতজ্ঞতা জানালেন নূর ইসলাম। আজকের মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।